আমরা ঢাকা থেকে ত্রাণ আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ দিতেছি। ঢাকা থেকে আসছি, আপনারা আপাতত এটা রাখেন। উপহার অসুবিধা নেই। এই মুরব্বীটা আমি ঘরে এখানে আপনাদের আসেন আসেন আপনার পরিবারকে, এই ছেলে আপনার পরিবার? হ্যাঁ? এখানে কয়টা পরিবার? দুইটা। এই যুবদলের নেতা কর্মীরা জেলা এবং পাশে আমরা আছি, যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি। আরেকটা সাথে ওখানে ওই মুরব্বীর বার্তা দিয়ে দিয়েছি এবং জেলা লেভেল থেকে উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের কাজ চলছে। আপনি জাতীয়তাবাদী যুবদলের পেজে আপনি ঢুকলে দেখবেন যে আপনি আমাদের কর্মকাণ্ড কীভাবে বিস্তৃত আকারে চলছে। এটা চলমান একদম বন্ধ শেষ হওয়া পর্যন্ত যুবদল জনগণের পাশে থাকবে। জনাব তারেক রহমানের যে মানবিক সমাজ, সাম্যের সমাজ উনি স্বপ্ন দেখছেন, প্ল্যান করেছেন যে বাংলাদেশ নতুন বাংলাদেশে, এটার জন্য আমরা সার্বক্ষণিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এবং ওইটা কে? এই যে ঠিক আছে। বন্যা এবং দুর্যোগ শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সমস্ত আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে আমরা জেলায় জেলায় বার্তা পৌঁছে দিয়েছি বন্যা দুর্গত মানুষের, এলাকাবাসীর পাশে থাকার জন্য। এবং আমরা মেডিকেল টিমও করে দিয়েছি, কেন্দ্রীয় মেডিকেল টিম। গতকাল আমি ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি। আজকে সকালে রওনা দিয়ে শহর থেকে বাঁশখালীর এই পাহাড়ছড়া ইউনিয়নে আসলাম। আমি যা শুনলাম যে গতকালকে পানি একটু কমেছিল, আজকে আবার পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে আশ্রয় কেন্দ্র দিয়েছি, মেডিকেল ক্যাম্প যেখানে করেছি সেখানে গিয়েছিলাম। আমরা বন্যা কবলিত বাড়িতে বাড়িতে পৌঁছে আমরা আপনার ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য করেছি। আমরা খাদ্যদ্রব্য পানির সাথে কিছু লুঙ্গি এবং শাড়িও আমরা এনেছি, আমরা সেটা মানুষকে দিচ্ছি এবং আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করছি।